হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। টেলিভিশনের স্ক্রিনটি একেবারে রেড কালার হয়ে গেছে। এই ফলটি টেলিভিশনের বেস থেকে হয়ে থাকে, অর্থাৎ 8 জিবির জন্য যে 3টি ভোল্টেজ দেওয়া হয়েছে ট্রানজিস্টরকে, সেই যে কোনো একটি ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, এই সমস্যাটি কোথায় থেকে কিভাবে হচ্ছে সেটি আমরা ফাইন্ড আউট করে এর সমাধান বের করব। চলুন ভিডিওটি ফাইনালি শুরু করি। ভিউয়ার্স, এখন আমরা এই টেলিভিশনের বেজের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে আমরা এর ভোল্টেজ মেপে দেখব। প্রথমে আমরা কেভি ভোল্টেজ অর্থাৎ ব্লু ভোল্টেজটি ঠিক আছে কিনা সেটি আমরা দেখব। তারপর হচ্ছে রেড কেআর, দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই এবং গ্রিন ভোল্টেজটি আমাদের উপস্থিত আছে। কেভি ভোল্টেজটি খুব সামান্য দেখাচ্ছে। এখানে যে আমাদের মেন যে সাপ্লাই অর্থাৎ 180 ভোল্ট সেটি ঠিক আছে, অর্থাৎ 8 জিবির জন্য যে 180 ভোল্ট ব্যবহার করা হয়েছে সেই ভোল্টটি এখানে আমাদের উপস্থিত আছে। এখানে দেখতে পাচ্ছেন রেডের জন্য যে রেজিস্টারটি ব্যবহার করা হয়েছে তার এক প্রান্তে ভোল্টেজ আছে, অপর প্রান্তে কিন্তু ভোল্টেজ নেই। যেহেতু রেজিস্টারের অপর প্রান্তে ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে রেজিস্টারটি অবশ্যই খারাপ হয়ে গেছে। এখানে ফাইনালি আরও অন্যান্য যে কম্পোনেন্ট বা রেজিস্টারগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষা করে নিতে হবে। 8 জিবির জন্য যে ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়েছে সেই ট্রানজিস্টরটিও ফাইনালি পরীক্ষা করে নিতে হবে। মিটার বোর্ড ব্যবহার করার সময় এখানে অবশ্যই সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। যদি একটির সাথে আরেকটি টাচ লাগে সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে কম্পোনেন্ট নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। তাই সাবধানতার সহিত এই কাজটি করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা এই বেসটি খুলে নেব, অর্থাৎ নেটবোর্ডটি আমরা খুলে নেব। এটি খুব সাবধানতার সহিত খুলতে হবে, কারণ CRT বেস কিন্তু খুব সেন্সিটিভ একটি বিষয়। এটি খুলতে গিয়ে অনেকে পিকচার টিউব ভেঙে ফেলেন। এখানে যে ট্রানজিস্টর এর পাশে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1 ওয়াটের 3টি রেজিস্টার ব্যবহার করা হয়েছে 8 জিবির জন্য, অর্থাৎ 3টি ট্রানজিস্টরের জন্য 3টি 1 ওয়াটের 15কে রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আমরা এখান থেকে যে আমাদের রেডের জন্য যে রেজিস্টারটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে রেজিস্টারটি আমরা কাটা পেলাম সেটি আমরা এখন খুলে নেব। রেজিস্টারটি খুলে ফেলেছি। এখন এই জায়গায় সমমানের আরেকটি আমরা রেজিস্টার নিয়ে লাগাবো। আমার কাছে সেম আরেকটি সার্কিট আছে, সেই সার্কিটের নেটবোর্ড থেকে সেই রেজিস্টারটি খুলে নেব। যদি আপনার হাতের কাছে এ ধরনের পিসিবি না থাকে তাহলে এগুলো নতুন কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিনে লাগিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, এখন আমরা এই রেজিস্টারটি মেপে দেখব আসলে আমাদের রেজিস্টারটি কতটুকু খারাপ আছে। এই রেজিস্টার যেটি আমাদের টিভি থেকে আমরা প্রথমে খুলে নিয়েছি সেটি একেবারে সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। আর এটি হচ্ছে আমরা যে অন্য সার্কিট থেকে খুলে নিলাম সেই রেজিস্টার। এটি একটি 15কে 1 ওয়াটের একটি রেজিস্টার। এটি আমাদের সেম ভ্যালু এখানে লাগাতে হবে। লাগিয়ে ফাইনালি আমরা এর ভোল্টেজটি পরীক্ষা করে দেখে নিব। ভিউয়ার্স, 3টি 8 জিবির জন্য 3টি এই রেজিস্টার ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলো এক প্রান্তে 180 ভোল্টকে অপর প্রান্তে ভোল্টেজ আউটপুট হয়ে থাকে। এটি 8 জিবির যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে সেই ট্রানজিস্টরকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে। রেজিস্টারটি লাগানোর পর বেসটি আমরা খুব ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নেব।
ইলেকট্রনিক্সের কাজ আসলে একটি সেনসিটিভ এবং এগুলো খুব ধৈর্য সহকারে কাজ করতে হয়, তাড়াহুড়ার কোনো কাজ নয়। এগুলো খুবই নিখুঁত কাজ, দেখে শুনে কাজ করতে হয়। বুঝে না বুঝে কাজ করলে এগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেসটি আমরা খুব সুন্দর করে টিউবে লাগিয়ে নেব। ফাইনালি আমাদের এটি লাগানো হয়ে গেছে। এখানে আমি ভোল্টেজটি আপনাদের স্কিপ করে দেখালাম। এখন যদি আমরা এর ভোল্টেজটি মেপে দেখতাম, 3টি ভোল্টেজে আমাদের একই থাকতো। ফাইনালি আমাদের টেলিভিশনটি ওকে হয়ে গেছে। আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে আমাদের রেড কালার ছিল, সেটি কিন্তু চলে গেছে। সম্পূর্ণ টিভিটি 100% ওকে হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করবেন। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।